দেখুন আপনার ভাই আম নিয়ে আসছে, আমগুলো ঢেলে দিচ্ছে, দেখি কতগুলো আম আনছে। এখানে আম কয় কেজি? 12 কেজি। এই দেখেন আপনার ভাইয়া 12 কেজি আম নিয়ে আসছে। 5 দিনের খাওয়ান। এই আমগুলো না আমি ফ্রিজিং করব, কেটে বক্সে ভরে ভরে ফ্রিজিং করে রেখে দেব। পরে এগুলো আমি বাচ্চাদের জুস বানিয়ে খাওয়াই, কারণ আম আবার কখন দাম বেড়ে যাবে, শেষ হয়ে যাবে, তাই একটু বেশি করে আম আনাইছি, এগুলো আমি ডিপ করে রাখবো। এই যে আমাদের ঘরে এখন কেক বানানো হচ্ছে, হোমমেড কেক। আমার ছেলের বউ কেক বানাবে হোমমেড। বিটের শব্দ হইব না। এই যে ডিমটা বিট করা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিচ্ছে, এটা আবার বিট করবে। মেজারমেন্ট কাপটা হারিয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছি না, তাই এটাতে দিয়ে দাও। আমার একটা দাদা এসেছে আমাদের বাসায়। দাদা, এই যে আমার একটা দাদা, পাজি দাদা, একদম পাজি দুষ্ট দাদা। এই একটা দাদা, দুইটা দাদা। এখন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছে, এটা আবার বিট করে নেবে, তারপরে বাকি অংশ দেখাবো। এখন দিয়ে দিবে চকলেট ইমানশন, এখন এটা দিয়ে বিট করবে। আর এখন দিয়ে দিচ্ছে, এটা কি দিদি? চকলেট কালার। এটা চকলেট কালার। হ্যাঁ তুমি বলি তো, সমস্যা নাই, তুমি বলো। এখন দিয়ে দিবে কোকো পাউডার, এখানে আটা আছে আর বেকিং সোডা আছে। এখন এটি দিয়ে মিক্স করে নেবে একটু একটু করে। বিট করবা না, না বিট ছাড়া হাতেই মিলাবা? বাকি অংশটি দিয়ে দিল, আর একটু বাকি আছে না। এটা হাফ পাউন্ডের কেক হবে। এটা তেল ব্রাশ করে নিচ্ছে, খালি পচা পচা কথা বলে। এটি পচা কথা। এটা হয়ে গেছে না, এটা এখন চুলা যাবে না। দিলাম কেকটি বসা দিলাম, এখন এটা হতে থাক, ফাইনাল লুক দেখাবো। ঢেকে দাও, ঢেকে দিবা না? এটা কি পুরাটা ডাইরেক্ট ঢাকবা? এই যে সসমা আছে, এটা নিয়ে ঢাকো, আমার পিছন দিয়ে যাও। হয়েছে না? ঠিক আছে, পারফেক্ট। এই যে কত রং রং। এই যে এটা হলো নাতি আর এটা হলো দাদা। এই যে একটা, দুইটা বদমাইশ। আরে দাদার ভালোবাসা কি। একটু হাই দাও তো। হ্যাঁ হাই, সালাম দাও, একটু সালাম দিয়ে দাও। সুন্দর করে বলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হয়েছে, ফেলা হয়েছে, ভিডিওটা দেখাতে পারিনি। এই যে দেখুন 2 পিস করে নিয়েছে, এখন ক্রিম করতেছে। ক্রিম করা হলে দেখাবো। এই যে দ্বিতীয় লেয়ার কেকটি বসায় দিল। এখন এটাও ক্রিম করবে না, এটা সুগার পানি দিয়ে দিচ্ছে, চিনি পানি। দুধ অ্যাড করো নি আজকে, একটু গুঁড়া দুধ নিয়ে নিতে। এই ক্রিমের সাথে চকলেট মিশালো, এখন এটা বিট করো।
এটা 1 m নজেল ভরে নিল, এখন এটা ক্রিম করবে। আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। একটি আপুর জন্য কেকটি বানিয়েছি, ওনাকে গিফট করব। এই যে কেকটি নামও দেওয়া আছে। কেকটি কেমন হয়েছে দেখে বলবেন, কমেন্টে জানাবেন। এখন ইফতারের সময়, বিকাল হয়ে গেছে। আজকে আমরা রোজা ছিলাম, বলছিলাম দুপুরের ভিডিওতে আপনার ভাইয়া আর আমি রোজা। এই আজকে আমাদের ইফতার। আমরা তো একা খাবো না, ঘরের সবার সদস্যকে নিয়েই খাবো। এই যে আপনার ভাইয়া বসে আছে, এই যে হাতটা চাপাও বাবুর আপু, ওই যে পাগল নিয়ে বসে আছে, পাগল। এই যে আমাদের আজকের ইফতার। এই হলো শরবত, এই পেঁয়াজি, এই আম, আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু এগুলা কেটে নিয়েছি। এখানে শসা, এখানে আছে জিলাপি, এখানে আছে আলু চাপ, এখানে আছে কাঁঠাল, এখানে আছে মালটা, আর আমরা দুজন রোজা 2টা খেজুর, কারণ এখন ফুল রমজান না তো। হ্যাঁ, এগুলা খাওয়ার পর তার রাত্রে খাবারই খাওয়া যায় না। বাঁকা করে ধরো এইভাবে। আমাদের একটি আপুর বাসায়, যারা ভিডিওটি দেখতে থাকুন, তোমাদের একটু দেখো, তোমাদের এখন আমরা শারমিন আপুদের বাসায় আসলাম। আপনি সমস্যা নেই, কদিন ধরে ভিডিও দিচ্ছেন না কেন? আমি একটু ব্যস্ত না, ওইরকম মেন্টালি ডিস্টার্ব ও আচ্ছা। শারমিন আপুর বাসায় আসছি। এই যে ইয়াসমিন আপু আছে, শারমিন আপু আছে, এই যে এখানে আন্টি আছে। আন্টিকে পেয়ে আমার খুব ভালো লাগলো। আমার অনেক সামনে থেকে দেখার ইচ্ছা ছিল, কারণ সবসময় আমি মোবাইলে দেখি, ভিডিওতে দেখি, সামনে থেকে দেখি না। মন সেটাই। আমার মিতাও আন্টি নাম, আমার নাম সেম নাম। জি জি, এটাই আমি শারমিন আপুকে বললাম। ভাবলাম একটু কাটি দিই, আপনাদের সাথে নিয়ে আমি বললাম কিনে আনিনি আপু, আমি ঘরে বানিয়ে আনছি, কেমন স্বাদ আমি জানি না। দেখতে খুব ভালো লাগতেছে, খাওয়ার জন্য আন্টিকে কথা তুমি খাও, আপনি খান, আপনি ছোট মাইয়ারে খুবই মজা হয়েছে, কেক খুবই মজা হয়েছে। এখন কি পুডিং মজা মানে ক্রিমটা মানে বাহিরের না, ভাজে না, বুঝছেন? নিজের হাতে বানানো তো, বাইরেরটা হয় চলি। এটা এখন হাতে ক্রিম খাওয়া যাবে, এই ক্রিম মানে এমনি খাওয়া যাবে। যারা না খেতে, হ্যাঁ, যারা না খেতে পারে আর বাহিরের ক্রিমটা কাটাই আমি এই বক্সে বানাই। হ্যাঁ, কাটাই। আমি তো আমার মা বসে পুডিং পছন্দ করে না, ভালো পায় না। না পুডিং খাই একমাত্র আমি। আচ্ছা, সমস্যা নেই। এর মাঝখানে আমি একদিন বানাইছিলাম পুডিং, বুঝছেন? খুব ভালোবেসে মার জন্য নিয়ে গেছি, খাইনি না, তো ভালো ডিম আর দুধই তো। এই সব থেকে সমস্যা। আপনি ডিমের স্মেল পাইবেন না। দেখেন, আমি এটার মধ্যে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আমার মেয়েও আছে না, সব থেকে পুষ্টিকর, এটা হচ্ছে সেটাই, পুষ্টিকর। দুধ ডিম একসাথে। কিন্তু না, অনেকে দুধ পছন্দ করে, অনেকে ডিম পছন্দ করে না।